এটা নিতে। তবে আপনি এই যে ইউডিসি ওষুধটা খেলেন, এটার উপরে ভিত্তি করে আপনি এটার উপরে কিছু বলবেন ডক্টরস পার্সপেক্টিভ, ডাক্তার হিসাবে এটা আপনি কি বুঝলেন যেটা সাধারণ মানুষ বুঝে না? কি কি সেক্টরে যে উন্নতি করলো এই ওষুধটা, ডায়াবেটিস অ্যালোপ্যাথিক মানে সিনথেটিক ওষুধ খাওয়ার পাশাপাশি? আমি ডক্টর মহেন্দ্রনাথ বলছি এবং আমি এখানে ডাক্তারি করি প্রায় 35 বছর এবং ওষুধ সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। রোমিও ম্যাকফিল্ড আমাকে প্রথমে ওষুধ দেয় এবং আমি ব্যবহার করে দেখছি যে এটা ভালো ফল পাওয়া যায়, এইটা শারীরিক দিক থেকে উন্নতি হয়, প্লাস আমি মনে করি ডায়াবেটিসের জন্য ভালো কাজ করে। এবং এটা একটা সমস্যা শুধু এই যে নিয়মিত খেতে হবে, এই নিয়মিত না খেলে কাজ হবে না। এবং এইটা এমন না যে 6 মাস বা 3 মাস পরে এটা বন্ধ করা যাবে, জাস্ট চালাই দিতে হবে, লাইক মানে ডায়াবেটিক ওষুধের পাশাপাশি এটাও চলবে। এই জন্য তবে এটা শারীরিক দিক থেকে সব দিক থেকেই ভালো লাগে। কি কি উন্নতি ঘটায়? উন্নতি কি, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে সব দিকে উন্নতি হয়। শরীরে ভালো লাগে, শরীরে ফুর্তি লাগে, শরীরে জোর পাওয়া যায়। এই এটা অন্য কোনো ওষুধে কি হবে? অন্য কোনো ওষুধ হবে দেখে হতে পারে বা পারে যায় না, তবে অ্যাভেলেবেল না। না আমি পাইনি। মানে যেটা যারা ডায়াবেটিক ইনজেকশন নেয়, হ্যাঁ ওষুধ খায়, তারাও অনেকে পায়, কিন্তু কথা হলো যে একে ওইটা সম্বন্ধে আমি জানি না। আমি পেয়েছি বলতে পারি। হ্যাঁ, এখন যারা অন্য ওষুধ খায়, ডায়াবেটিসের ইনজেকশন নেয়, ইনসুলিন নেয়, তাদের কি হয় না হয় সেটা আমি বলতে পারবো। তবে এটা খেয়ে আমার ভালো লাগছে, এই বলতে পারি। ভালো লাগছে মানে শারীরিক দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। থ্যাংক ইউ। আর তবে আপনার খেতে হবে এটাও, ডায়াবেটিকের ওষুধ যেটা খান আপনি সেটা বাদ দেওয়া যাবে না, সেটা চলবে অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি। অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি এটা শুধু এটা খেলে হবে না, যে ওইটা বাদ দিয়ে এইটা খাবে তা না, ওইটার পাশাপাশি এটা হেল্প করে যে মানে ইনসুলিন উৎপাদনটা, হ্যাঁ পতনটা, যে সরাসরি ইনসুলিন লাগবে না বা বেশি ওষুধ লাগবে না, ওষুধ কম লাগবে আর কি, সেই দিক থেকে ভালো হয় আর কি। শারীরিক উন্নতি বলতে যে এনার্জি পাওয়া যায়, ডায়াবেটিস কন্ট্রোল থাকলে যা হয়, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে অবশ্যই আপনি সব দিক থেকেই উন্নতি হবে, শারীরিক দিক থেকে হোক, কাছের কর্মে হোক, সব দিক থেকে হোক। এটা কি এইভাবে ধরা যায় যে আপনার ভিতরে যে ডিস্ট্রাকশনটা শুরু হয় ডায়াবেটিস হলে ওইটা রিভার্স করে? এক্সুয়ালি আমি আপনাকে আগেও বলছি, ডায়াবেটিস কন্ট্রোল থাকলে ডিস্ট্রাকশন কম হবে, এটা তো ন্যাচারাল, মানে এই ওষুধ থেকে হবে তা বলছি না, কিন্তু আপনি যদি কন্ট্রোলে রাখেন, কন্ট্রোলে থাকে, তাহলে ডিস্ট্রাকশন কম হবে। মেইন সেক্টর ডায়াবেটিস, যদি ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকে অবশ্যই একটু কম হবে। ডায়াবেটিসকে তো সব মানে ধরেন কিডনি, লিভার, হার্ট, চোখ সব নষ্ট করে। এখন যদি এইটা কন্ট্রোলে রাখতে পারেন, যে করে হোক, সেটা এলোপ্যাথিক ওষুধের পাশাপাশি এটা খেয়ে কন্ট্রোলে থাকলে এইগুলো অবশ্যই উন্নতি হবে, বুঝলেন? যেমন ডাক্তার পল ম্যাকডোনাল্ড যেটা বলছিল যে এই ওষুধটা ডায়াবেটিস যদি করে তাহলে কিডনি, লিভার, ওই সমস্ত যে মেল ফাংশনগুলো আছে এগুলো দূর করবে, এগুলো এই ধরনের বোঝা যায়। এইটা না, কথা বলবো না আমি, সেগুলো যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, যদি কন্ট্রোলে না থাকে আপনার এগুলো সব নষ্ট হবে। কন্ট্রোলে না রাখলে এইগুলো ঠিক থাকবে, মানে মেইন প্রশ্ন ডায়াবেটিস, বুঝলেন? এখন ওষুধ খেয়ে হোক, যে করে হোক, আপনার ওষুধ সব পাশাপাশি এটা খেয়ে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে অবশ্যই এটা মানে ওইগুলোকে রোধ করে, কারণ ডায়াবেটিসে এইগুলো ক্ষতি করে। এই জন্য বলা হয় যে ডায়াবেটিস থাকলে মানে সব কিছু ধ্বংস করে, মেইন যে ফাংশনগুলো ধ্বংস করে। সুতরাং এই এলোপ্যাথিক ওষুধের পাশাপাশি এটা খেলে অবশ্যই কন্ট্রোল থাকে।
এটা দেখছি আমি কতটা আছে। যেটা অন্য কোনো ওষুধের সম্ভব হয়নি। অন্য কোনো ওষুধ খাইও নি, আমি কেন বলবো। আমি ধরেন মানে সিনথেটিক মেডিসিন যেটা সেটা সেটা তো খাচ্ছেন না, আপনি খাচ্ছেন তো। যদি আমি বুঝতাম এটা বলতে পারতাম, যদি ওইটা বাদ দিয়ে শুধু এটা খেলে কাজ হয়। একক ডিপেন্ডেন্ট। একক ডিপেন্ডেন্সি। এই জন্য আমি বলছি যে যেহেতু আপনিও বলেন যে ওইটাও খেতে হবে এইটাও খেতে হবে। আমি বলতে এটা ডাক্তারের মানে প্যারালাল চালাবা। যাই হোক, ডাক্তার পলম্যান। কিন্তু একথা তো বলছে না যে ঠিক তো ওইটা বাদ দিয়ে দেখাম। ও আচ্ছা, না উনি সাপোর্ট ছড়াতে চায় না। এই তো তার শিশু আমি কেমনে বলবো যে আমি মনে করি এইটা হেল্প করে। তো একক ভাবেই তো এটা আপনারা বলেন না যে এইটা শুধু খাওয়া খাওয়া না, তাহলে বুঝতাম যে এককভাবে এটা কেমন কাজ করে। সুতরাং এককভাবে কাজ করে কিনা সেটা বলতে পারবো না, তবে হেল্প অবশ্যই করে। হ্যাঁ, কথা বলছেন এককভাবে কাজ করে কিনা জানি না, তবে হেল্প করে। ওই যে সাথে পাশাপাশি এটা কিন্তু হেল্প হয়। আর তবে আমি ধন্যবাদ দিই ডক্টর পলকে আর রবিওকে যে এই ধরনের একটা ওষুধ পেয়েছি আমি। আমার ভালো লাগছে এগুলো। আমি উপকৃত হয়েছি বলতে হবে, আর যেটা হয়েছে বলবো না এখন। ঠিক আছে, আর কিছু না, আপনার মতো একজন মানুষ আজকে 50টা টাকা দিয়ে এত মানুষের ইয়ে দেন, সেই আপনি যদি করে যান না, এরা কোথায় পেত এই জিনিসটা? এই যে সেবাটা একজন মানুষ হিসেবে আপনি দেন। আমার মার ইয়ের সময় যখন মা অসুস্থ ছিল, কত বড় বড় ডাক্তারের কাছে গেছি, আপনি যে ওষুধটা দিচ্ছেন এর উপরে আর কোনো ওষুধ তারা দিতে পারেনি। এইখানেই তো আপনি যাই হোক, সেটা সেটাই ঈশ্বরের দান। এবং আমি করি লোকের প্রশংসা পাওয়ার জন্য না, সেবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং টাইম। আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, উন্নতি করেন। আমরা সেটাই, আরো মানুষ আপনার সেবা পাক। খ্রিস্টান হিসাবে আপনি যে একক করেন তার তুলনা হয় না। আমরা অত বেশি ইয়ে না, সমাজকে যতটুকু দিয়ে পাচ্ছি এটাই আমাদের একক। কিছু করা দরকার, করা উচিত। ডায়াবেটিস তো আপনার হাতেই ধরা পড়ছিল, সেটা ছিল অনেক 22, সেক্ষেত্রে মুহূর্তে বসছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে রবিয়া।